হ্যালো গাইস, ইন্ডেক্স ব্রাউজারে আপনারা এরকম ট্যাগের সার্চ র্যাঙ্কিং দেখবেন কিভাবে। আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। এখন কিন্তু সার্চ র্যাঙ্কিং দেখায় না, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো যে কীভাবে ট্যাগগুলো আপনারা বের করবেন। সো প্রথমে আপনারা ইন্ডেক্স ব্রাউজারটা ওপেন করবেন বা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা হয়ে গেছে, এখন আমি ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ বক্সে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে লিখবেন ক্রোম ওয়েব স্টোর, লিখে সার্চ করবেন। দেখুন সার্চ করা হয়ে গেলে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এখানে দেখুন সার্চ অপশন কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন ভিট-আই-কিউ, লিখে সার্চ দেবেন। দেওয়া হয়ে গেলে এখানে কর্নারে এই ভিডিওটি আছে, এখানে ক্লিক করে দেবেন প্রথম ভিডিওতে। ক্লিক করার পর এখানে ডান দিকে দেখবেন অ্যাড টু ক্রোম, এখানে সিলেক্ট করে দেবেন অ্যাড টু এক্সটেনশনস। এখন আপনার এক্সটেনশনসটি ডাউনলোড হবে। সো হয়ে গেলে এখন আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। তার আগে থ্রি ডটে ক্লিক করে আপনাকে ডেস্কটপ মোডে করতে হবে। আমার ফোনটি অনেক হ্যাং করতেছে, তো ল্যাগ করতেছে, তার জন্য এরকম দেখাচ্ছে। এখানে আপনার ইউজার নেম আর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেসটি আর পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করে দেবেন। দেখুন আমার থিওরি এসে আপনারা এখানে এক্সটেনশনসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ভিট-আই-কিউ উপরেরটা ওটা সিলেক্ট করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আপনার জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন থ্রি ডটে গিয়ে আবার আমি মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে করে নিলাম। এখন যে কোনো একটি ভিডিওর আমি ট্যাগ বেছে নেব এবং ট্যাগের যে স্কোয়ার আছে আমি সেটা দেখে নেব। দেখি কোন ভিডিও দেখি। এখানে আবার লগ ইন করতে হবে। মানে আপনি একবার আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, এগুলো কাজ করলে দ্বিতীয়বার কোনো করা লাগবে না, জাস্ট আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। দেখুন গায়ান গেমিংয়ের আমি এই ভিডিওটির ট্যাগ দেখব, তো আমি এটা সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করার পর নিচে দেখুন, নিচে আসার পর দেখি ট্যাগগুলো দেখা যাচ্ছে। এখন এই ট্যাগের স্কোয়ার কতগুলো, কোন ট্যাগের কত স্কোয়ার এখন সেটা দেখাবে। পেজটি লোড নিতেছে, দেখুন দেখা যাচ্ছে। এখন কিন্তু আর ইন্ডেক্স ব্রাউজার সব দেখা যায় না, তবে আমি এভাবেই এক্সটেনশন চেঞ্জ করে ভিডিওর ট্যাগগুলো দেখতেছি। সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য।